দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে, এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন, সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন, অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইসলামকে পছন্দ করে, মুসলমান, তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে, ধর্মপ্রাণ। এরপরও এদেশে একের পর এক বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয়। আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি, এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন, অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন, দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে, এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন, সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন, অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে, সে আইনটা এখনো সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে। এইটাকে পরিবর্তন করার, আল্লাহর বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। শুনতে খুব ভালো শোনা যায়, খুব মুখরোচক মনে হয়। একই বাবার সন্তান, ছেলে এবং মেয়ে, ছেলে 2 টাকা পাইলে মেয়ে কেন 1 টাকা পাবে? কিন্তু এর পেছনে লুকায়িত আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র। সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে, বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে। আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন, আমাদের এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে, পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে পারে না। ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে, ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে, তারা অবকাঠামোতে আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকতে পারে, কিন্তু পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি। আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা, এটা তাদের দেশে সোনার হরিণ। আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং, তাদের ওখানে সেটা দুষ্প্রাপ্য। ভাইরা আমার, এই যে সমতার নাম দিয়ে, বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে, এই প্রস্তাবনার মিনিং হলো প্রস্তাবনাকে ধ্বংস করে ফেলা। কিভাবে সেটা? ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে 1 টাকা 1 টাকা করে পাবে, তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে, বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো, সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো, যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে। এইটা যদি শুরু হয়, তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে, আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে। দুইজনকে ঘরের বাহির হতে হবে। এটা হলো স্বামী স্ত্রীর মধ্যকার রেষারেষি শুরু হওয়ার একটা সূচনা, একটা সূত্রপাত, যে তোমার কাছেও 2 টাকা আছে, আমার কাছেও 2 টাকা আছে, তাহলে সংসার খরচ আমি দিলে তুমি কেন দিবা না, তোমাকেও দিতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাতুল্লাহি ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর যে নিয়ম রেখেছেন, পুরুষরা বাহিরের দিকটা সামলায়, মেয়েরা ভেতরের দিকটা সামলায়। পুরুষরা বাহিরের জগৎটাকে দেখে, মেয়েরা ভেতরের জগৎটাকে দেখে। এই যে বন্টন, এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজও পর্যন্ত আসছে, এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে, চালিয়ে, পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিওর হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টা এদেশে তাদের কিছু দূষররা করছে এবং তারা এই কাজে লিপ্ত আছে। বিধায় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কোরআনে কারীমের আইন, কোরআনে কারীমের বিধান এমনিতেই তো নাই। যে 2-1টা সমাজের খাঁজে ভাজে আছে, এগুলাকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র, নীল নকশা, এটা ইনশাআল্লাহ এদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না। এদেশের মানুষ দিনকে যতটা ভালোবাসে, ফু মেরে, তুড়ি মেরে
সংস্কারের নামে আল্লাহর দেওয়া সেই বিধান এটাকে উড়িয়ে দেওয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে, এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়া কিছুই নয়। এমনিতেই কোরআনের কোন আইন, কোন বিধান, আল্লাহর আদেশ বা নিষেধ মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে, ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনে, সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না। যেগুলো আছে দুই একটা, সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রুখবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে, মা বাবার সম্পদে বোনদের অধিকার, এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি, তাদেরকে অধিকার দিচ্ছি না। যেটুকু কোরআন বলেছে সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই, সেটাকে পরিবর্তন করার বরং চেষ্টা চলছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই, ন্যায্যতা বিধান করতে বলেছেন। কি করতে বলেছেন? সমতা। ইসলাম সমতার কথা বলে না, ন্যায্যতার কথা বলে। সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না, সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না। এই জন্য ইসলাম ন্যায্যতা কথা বলেছে। ন্যায্যতা এটা থাকতে হবে, সমতা থাকা জরুরি নয়। এক ছেলের বয়স 20, তার জন্য যে সাইজের জামা কিনেছেন আরেকজনের বয়স 10, সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে, একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটা কি ইনসাফ হবে না বেইনসাফ হবে? ইসলাম এই মুখরোচক, সস্তা, শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না, ন্যায্যতাকে নিশ্চিত করতে বলে। আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন, দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে, একজন বড় একজন ছোট, একটু উপরে উঠে দেখতে হবে। সেজন্য যে বড় 15 বছর বয়স, তার দেখার সুবিধার জন্য 3টা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও, সে দেখতে পাচ্ছে। এখন যার বয়স 5, তার জন্য যদি 3টা ইট দেন সে কি দেখতে পাবে? কিন্তু যেহেতু বড়জনকে 3টা দিবেন, ছোটজনকেও 3টা দিবেন, ছেলেকে 3টা দিবেন, মেয়েকেও 3টা দিবেন, এটা হলো সমতার দাবি। আর ন্যায্যতার দাবি হলো যার 3টা লাগে তারা 3টা দিবেন, যার 6টা লাগে তাকে 6টা দিবেন। এটা হলো ন্যায্যতা। ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে, সমতা নয়। পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক, বস্তা পচা সস্তা স্লোগান। এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। নারীরা মুসলমানদের চাইতে 1000 গুণ বেশি নিগৃহীত, নিষ্পেষিত। আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে সবকিছুকে ঢেলে সাজাবার তৌফিক আমাদেরকে দান করুন।